আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, দেখুন একটি পাঞ্জাবিতে কিভাবে সিম্পল একটা ডিজাইন করা হয় সাদা সুতা দিয়ে। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। তো প্রথমে এক্সট্রা একটা টুকরাতে সেলাইগুলো দিতে হবে। সেলাইগুলো দেওয়ার জন্য আমি 24 ইঞ্চি চওড়া 10.5 ইঞ্চি লম্বা একটা এক্সট্রা টুকরা নিলাম। সেলাইগুলো বরাবর করে দেওয়ার জন্য স্কেল দিয়ে 1 ইঞ্চি পরিমাণ চওড়া রেখে মার্কা করে নিতেছি, যাতে সেলাইগুলো সোজা হয়। 1 ইঞ্চি পরপর সেলাইগুলো হবে। এদিক থেকেও চক দিয়ে মার্কা দিতে হবে, এই দিক থেকেও চক দিয়ে মার্কা দিয়ে দিলাম। এটা হলো সাদা মোটা সুতা। মোটা সুতা দিয়ে সেলাইগুলো দিলে সেলাইগুলো একটু ফুটে ভালো সেলাইগুলো দেখা যায়। তারপরে চকের মার্কা অনুযায়ী সেলাইগুলো দিয়ে দিতে হবে। মার্কা দেওয়ার অর্থই হলো আমার সেলাইগুলো যেন সোজা হয়। আরেকটা কথা বলতেছি, 24 ইঞ্চি চওড়া 10.5 ইঞ্চি লম্বা নেওয়ার কারণ হলো কি, এই পাঞ্জাবিটার বডি আছে সামনা পাট 22, তাহলে আমার সামনা পাটটা 22 আছে। আমি কাপড়ের টুকরাটা সামনা মাপের থেকে 1.5 ইঞ্চি বেশি নিলাম আর লম্বা দিলাম 10.5 ইঞ্চি। তাহলে 24 ইঞ্চি চওড়া 10.5 ইঞ্চি লম্বা। পাঞ্জাবিটার সামনা পাট আছে 22 ইঞ্চি। সেলাইগুলো খুব গুরুত্বের সাথে দিতে হবে যাতে আঁকাবাঁকা না হয়। মার্কা দেওয়াতে একটাই সুবিধা, আমি আবারও বলছি, মার্কা দেওয়াতে একটাই সুবিধা, সেলাইগুলো যেন আঁকাবাঁকা না হয়। সেলাইগুলো দেওয়া হয়ে গেল দুই দিক থেকে। লুকিংটা জোশ দেখা যাইতেছে। তারপরে মাঝখান বরাবর ধরে একটা চাকান দিয়ে দেব। এবার হলো আমার মূল বিষয়টা, পাঞ্জাবির সামনা পাট। এটা হলো পাঞ্জাবির সামনা পাট, 10.5 ইঞ্চি একটা মার্কা দেওয়া আছে। তো আমি 10.5 ইঞ্চি থেকে হাফ ইঞ্চি বাড়তি রেখে উপরের অংশটা কেটে আলাদা করে নিব। অংশটা আলাদা করে নিলাম। এখানে মাঝখানে একটা চাকান দিয়ে দিলাম। চাকানটা দেওয়ার পরে আমার মাঝখান বরাবর ডিজাইনের অংশটা ধরে এভাবে বসিয়ে সেলাই দিয়ে জয়েন্ট দিয়ে দেব। সেলাইটা দিয়ে দিলাম। তারপরে এটাকে মাঝখান বরাবর ধরে ভাঁজ দিয়ে যে অংশটুকু কাটা হয়েছে ওই অংশটুকু তার উপরে বসে তার মাপেই কেটে নেব। যেভাবে আছে ওইভাবে ওটাকে কেটে সাইজ করে নেব। আবার সামনা পাটটা আগের জায়গায় চলে আসলো। তাহলে এখানে আমার ডিজাইনটা হয়ে গেল। তারপরে প্লেটটা আমার যেমনি আছে এমনিতেই আয়রন দিয়ে প্লেটটা বসিয়ে নিলাম। বোতাম পাটটা তৈরি করে নিলাম, কলারটাও বসিয়ে নিলাম। এখন প্লেটটা তৈরি করার জন্য আমি ডিজাইনের থেকে হাফ ইঞ্চি বাদ রেখে মাঝখান বরাবর একটু কেটে নিলাম। তারপরে বোতাম পাটটা বসিয়ে দিলাম। লক্ষ্য
পাঞ্জাবির সামনের পার্টের ডান পাশে বোতাম পাটটা হয়। আমি এখন দিতেছি, এটা ডান পাশে হইতেছে। বোতাম পাটটা ডান পাশে এবং কাজঘর পাটটা বাম পাশে পাঞ্জাবির ক্ষেত্রে। এগুলো আমার কাজঘর পাট, কাজঘর প্লেট। সুন্দর করে ধরে সেলাইটা লবে দিয়ে দিতে হবে। প্লেটটা জয়েন দেওয়া হয়ে গেল, আমার সামনা পাটটা কমপ্লিট হয়ে গেল। এখন কলারটা তৈরি করব। তো কলারটা তৈরি করাটা লক্ষ্য করুন। কলার তৈরির এবং কলার জয়েনের ফুল ভিডিও আমার চ্যানেলে বহুত আছে, চাইলে আপনারা দেখতে পারেন। তারপরে আমি গাড়িটা মাপে কেটে নিতেছি। গাড়িটা কাটার সময় একটা জিনিস লক্ষ্য করবেন, যাতে আপনার বডির পার্টটা বেশি না হয়ে যায়, তাহলে কলারটা সুন্দর হবে না, কলারে কুচি কুচি ধরে যাবে। এরপরে পাঞ্জাবির বডির পার্টটা উল্টা পার্ট থেকে কলারের উল্টা পার্টটা ধরে ভিতরে সেলাই দিয়ে এভাবে সেলাইটা ভালো করে 2 সুতা পরিমাণ চড়া রেখে সেলাইটা দিয়ে দিতেছি। অনেক ক্ষেত্রে কলার 2 রকমের লাগাই, 2 ভাবে লাগাই। একভাবে কমপ্লিট পুরো কলার জয়েন দেওয়া হয়, আরেকটা ক্ষেত্রে এখানে এসে 1 ইঞ্চি গ্যাপ রেখে এভাবে কলারটা জয়েন দিলে কলারটা খুব ফিনিশিং হয় ভালো। 1 ইঞ্চি পরিমাণ মাইনাস রেখে সেলাইটা আগে বা 1 ইঞ্চি মাইনাস রেখে সেলাইটা দিলে কলারটা ভালোভাবে বসে, মিলে ভালো। এক একজনে এক এক তরিকার কলার জয়েন দেয়। আমার পাঞ্জাবির ডিজাইনটা মোটামুটি হয়ে গেল। আপনারা চাইলে সেম ডিজাইনের পাঞ্জাবি তৈরি করতে পারেন। যদি সেম ডিজাইনে পাঞ্জাবি তৈরি করেন তাহলে আমাকে নক দিন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।